আজকে আমার গাছে ফুল তোলা টোলা কিছুই হয়নি, দেরি করে ঘুম থেকে উঠেছি বলে। এই যে বেলটা, এটাকে ফাটিয়ে বেলের শরবত করে খাবো। এই তো ছিল আমাদের বানানা কেক তৈরি। যেমনই দেখলেন যে টেরা বেঁকা শেপ হয়েছে, তার মধ্যে অর্ধেকগুলো বাদ দিয়ে দিয়েছি, যেগুলো একটু পদের দেখতে মনে হয়েছে সেগুলো দিয়েই মোটামুটি এটা সাজিয়ে আপনাদেরকে দেখালাম। সুপ্রভাত সবাইকে, আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 21শে এপ্রিল, সোমবার। এখন হচ্ছে বাজে 9টা। তো আজকে খুব দেরি করে উঠেছি ঘুম থেকে, কারণ কালকে একটা নিমন্ত্রণ ছিল। ফিরতে দেরি হয়ে গেছে, শুতেও রাত হয়ে গেছে, তার জন্য। আর খুব গরম এখন, তো সেই জন্য আজকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে। সকালের কোনো কাজই এখন হয়নি। তো চলুন আজকে টিফিন থেকেই সকালটা শুরু করা যাক। টিফিনে আজকে ওটস চিল্লা, তা প্যানে দিয়ে দিয়েছি গোলাটা। এবার কিছুক্ষণ পরে এগুলো উল্টে নেব। সবাই তো আপনারা জানেন কেমন করে ওটস চিল্লা করতে হয়। তো আজকে টিফিনে এইটাই। আজকে আমার গাছে ফুল তোলা টোলা কিছুই হয়নি, দেরি করে ঘুম থেকে উঠেছি বলে। এই দেখুন গাছে সব ফুল ফুটে রয়েছে। একটা মজার জিনিস দেখাই। এই দেখুন, আমাদের বেড়ালের বাচ্চা হয়েছে। মানে আমাদের পোষা বেড়াল না, কিন্তু এই যে আমাদের ওপরে ঘরের সিংকে বাচ্চা পেরেছে, 4খানা বাচ্চা। খুব কিউট না দেখতে? এখন বাজে 10:30। টিফিন খাওয়া তো হয়ে গেছে। ওটস চিল্লা করেছিলাম, আপনাদের তো দেখালাম। তো ভাবলাম চটপট রান্নাটা সেরে নেবো, তাই জন্য কুটনো কাটতেও বসে গেছি। কিন্তু কর্তামশাই আবার কিছু কাজ ধরিয়ে দিলেন, আমাকে এখন একটু বাইরে বেরোতে হবে। তাই জন্য কুটনো কাটাটা স্থগিত রেখে আগে বাইরের কাজটা সেরে আসি, এসে তারপরে রান্নাটা শুরু করব। পট রেডি হয়ে নিলাম বাইরের কাজটা সেরে আসবো বলে। এছাড়া আর একটা কাজও সারতে যাব। এই যে অনেক জামা কাপড়, বেড কভার, এগুলো জমেছে লন্ড্রিতে দেওয়ার জন্য। তো একেবারে এগুলো লন্ড্রিতেও দিয়ে আসবো। অগত্যা ছাতা মাথায় বেরিয়ে পড়লাম কাজ সারতে। বাজে এখন 12টা 15। বাইরের কাজ ছেড়ে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। আসলে অনেকটা ভিড় ছিল যেখানে গেলাম। যাই হোক, তো এবার কুটনোটা কেটে রান্নাটা না বসালেই নয়, তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো চলুন রান্না বান্না সেরে ফেলি। সব সবজি কাটা হয়ে গেছে, ঝোল করব। এবার রান্নাটা তাহলে বসিয়ে দিই। রান্না বান্না হয়ে গেছে, এখন 2টো বাজে। তো চটপট এবার স্নানটা করে নিই, তারপর পুজো করব, তারপর খেতে বসবো। স্নান তো হয়ে গেল, এখন 2:30 বাজে। পুজোও হয়ে গেছে। এইবার দুপুরে খেতে বসার পালা। তাহলে খেতে বসে পড়ি, আর আপনারাও খেতে বসে পড়ুন। অনেক বেলা হয়ে গেল, আবার বিকেলে দেখা হবে আপনাদের সঙ্গে। এখন বাজে 4:30। একটুখানি রেস্ট নেওয়া হয়ে গেছে। এইবার একটু বেলের শরবত করব। মানে বেলের পানা। খুব তো গরম পড়েছে, তার জন্য আজকে বিকেলে আর চা খাবো না, বেলের পানা করব। কর্তাবাবু একটা বড় বেল এনেছে, আমরা মাঝে মধ্যেই খাই, তো আজকে আপনাদের দেখাবো। এই যে বেলটা, এটাকে ফাটিয়ে বেলের শরবত করে খাবো। বেলের পানা রেডি হয়ে গেছে, এই যে গ্লাসে ঢেলেও ফেলেছি। বেলের পানা তো তৈরি হয়ে গেছে, আজকে আর চা খাবো না, আমরা শরবতটাই খাবো। তো আপনারাও মাঝে মাঝে বেলের শরবত করে খাবেন, এটা কিন্তু খুবই উপকারী। আর গরমে এরকম যে কোনো জুসি জিনিসই তো খুবই ভালো, শরীর হাইড্রেটেড থাকে। তো যাই হোক, এখন আমি আবার ফ্রেশ হব, তারপর পড়াতে যাওয়ার ব্যাপার আছে। তো আপনারা বরং অলি আর নীল কী করছে সেটা দেখে নিন, আবার পড়িয়ে ফিরে আপনাদের সঙ্গে দেখা হবে। ঘড়িতে বাজে 7টা 10। সময় তো আপনারা দেখলেনই কটা বাজে। তো
তো নীলও জাস্ট ফিরেছে বাড়িতে। তো ফিরেছে যখন আমরা, আমাদের তো একটা স্ন্যাক্স টাইম কিছু থাকে, তো সেই হিসেবে এখন কিছু একটা খাবো। তো কি খাবো সেটা হচ্ছে যে আজকে একটু হেলদি খাবার খাবো। কি খাবো বলে দাও। আজকে খাবো হচ্ছে ধোকলা। অ্যাকচুয়ালি আগের দিন অনেকটা রিচ খাবার খাওয়া হয়েছে, তো মানে পেটটা একদম ঠিকঠাক নেই যা হয় আর গরমকালে। তো তাই ভাবলাম যে আজকে স্ন্যাক্সটা একটু হেলদি কিছু খাবো, তাই আজকে ধোকলা খাবো। তো ধোকলা খেয়ে খুব একটা ডেলিশিয়াস জিনিস আমরা বানাতে চলেছি। কি বানাবো, কিভাবে বানাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আপনারা চোখ রাখুন। তো আমাদের তো ধোকলা খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 7:50। আর যেটা আমরা একটু আগে বলছিলাম যে কি বানাবো, মানে টেস্টি কি জিনিস বানাবো, সেটা হচ্ছে আজকে বানাবো হচ্ছে বানানা কেক। তো কাজ থেকে ফেরার টাইমে ওলি আমাকে ফোন করে বললো যে আহ, যে কেক বানানোর জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, তো সেইগুলো নিয়ে এসেছি। তো আর বেশি লেট করব না। বেসিক্যালি তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমার বাড়িতে মানে গজগজে হচ্ছে যে বানানা প্লান্ট আছে। তো সেখান থেকে সব তো আর আনা পসিবল হয়নি। মা কিছুটা ন্যাচারালি এখানের জন্য দিয়ে দিয়েছিল। তো এবার কি হয় যে আমরা যখন বাজার থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসি তখন সেগুলো আর্টিফিশিয়াল ফর্মুলেশনে সেগুলো রাইট করে দেওয়া হয়, পাঠিয়ে দেওয়া হয়, যার জন্য কি হয় আর টেস্ট থাকে না, বা সেটা হয়তো টাইমলি ভালোভাবে অনেক মানে পাকার আগেই আমরা হয়তো খেয়ে নিই, তাই না? হুম। তো সেক্ষেত্রে এটা তো মানে সেই ব্যাপার কিছু নেই নিজেদের কাছে। তো সেই হিসেবে সেটা এনেছিলাম, এবং সেটা কদিনেই এতটাই মানে বেশি পেকে গেছে যে ওটা আর কিছু করার নেই, হ্যাঁ। মানে ওটাকে এবার মানে কিছু একটা ফরমেশন করতে হবে। তো তাই ভাবলাম যে সবচেয়ে বেস্ট হচ্ছে আজকে বানানা কেক বানানো। বানানা মাফিন টু বি প্রিসাইজ। ওই যাই হোক, বানানা মাফিন বা বানানা কেক যাই হোক, জানি না কি কোনটা বানাতে পারবো মানে আদৌ কোনটা মানে তার মানে ফরমেশন তৈরি হবে জানি না। যাই হোক, আপনারা দেখতে দেখতে থাকুন আর ওয়েট করুন ফাইনাল রেজাল্টের জন্য কি কি অ্যাকচুয়ালি হয়। তো এবার আপনাদেরকে কেক বানানোর যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। এখানে লাগবে যে চিনি, ভ্যানিলা এসেন্স, দুটো ডিম, বেকিং পাউডার, বানানা, 3 রাইট বানানাস সেখানে আছে, আর এখানে হচ্ছে অল পারপাস ফ্লাওয়ার, আর হচ্ছে বাটার। এবারে আমি বানানাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাইক্রোওয়েভ বলে। এগুলোকে অ্যাকচুয়ালি ম্যাশড করতে হবে, দেখতেই পাচ্ছেন মানে কলার অবস্থাগুলো কেমন। তো এগুলো এবার ম্যাশড করে নিচ্ছি। আচ্ছা, এবার এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দেবো। যারা ধরুন ডায়াবেটিস যারা আছে তারা আপনারা স্টিভিয়া দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আপনার একটু ফ্লাওয়ার। এই যে ফ্লাওয়ার আছে এখানে, অল পারপাস ফ্লাওয়ার, এটা দিয়ে দেবো। এখানে আছে, এখানে কোয়ান্টিটিটা আছে আপনার 1 কাপ আছে, যেহেতু আমরা 3টে বানানা নিয়েছি তাই জন্য এখানে 1 কাপ নিয়েছি। আর একটু বেকিং পাউডার দিয়ে দেবো অল্প সামান্য। এটাকে আগে ফার্স্টে মিক্স আপ করে নিই, আর এই বোলটাতেই কেকটা তৈরি হবে। তো আগে এটাকে ভালো করে মিক্স করে নিই। দেখুন দেখুন অনেকটা এখানে জিনিসটাকে মিক্স আপ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি
দুটো ডিম দেবো। এটা বাটার কাটিং করে নেওয়া হচ্ছে। হ্যাঁ মানে হঠাৎ করে জিনিসটাই হয়েছে তো, আর মানে হ্যাঁ আমরা ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে গেছে। এবার এটাকে মাইক্রোওভেনে 10 সেকেন্ডের জন্য এটাকে জাস্ট মেল্ট করে নেবো, করে জাস্ট এর মধ্যে মিক্সারটার মধ্যে দিয়ে দেবো। দারুণ লাগে সেটা। এই দেখুন আমাদের বাটার মেল্ট হয়ে গেছে, এবার এটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স, নালে সুগন্ধটা আসবে কোথা থেকে? খালি কি বানানা সুগন্ধ আসলেই হবে? ভ্যানিলা এসেন্সেরও তো লাগবে নাকি? তো ফ্রিজে মানে কি বলবো, উকি ঝুঁকি মারতে মানে গোটা পাঁচেক অ্যালমন্ড বেরিয়েছে, মানে খুব ভাগ্যবশত আমাদের। তো যাই হোক, আমরা নিজেরাও জানতাম না যে ছিল কি। সেই তো যাই হোক, যখন বেরিয়েছে যখন সেগুলোকে তো ইউটিলাইজ করতেই হবে। তা এগুলোকে চপ করে নিই, চপ করে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা এটাকে মাইক্রোওভেনে বেক করতে দিয়ে দিই। বেক করতে দিয়ে দেবো। মানে দেখুন একজনকে এক্সাইটমেন্টের তার শেষ নেই, আবার আড়মোড়া ভাঙছে। ফঞ্জ, কি করছো তুমি? কি করছো? তুমি কি খাবে বানানা কেক? তুমি কি বানানা কেক খাবে? হ্যাঁ। টুনটু বুড়ো, টুনকু, টুনটু টুনটু কালকে স্নান করেছে, ওই জন্য আজকে একদম হোয়াইটিশ হয়ে আছে, এক্সেপ্ট দ্য বিয়ার্ডস। ওর বিয়ার্ডই বললাম ধরুন, ওখানটা তো খায়, ওইখানটা মানে যা হয় আর কি। হোয়াইট ডগ হলে তার ওই খাওয়ার জন্য গলার পোর্শনটা একটু ইয়েলোইশ হয়েই থাকে, বাকি পোর্শনটা দেখছেন পুরো একদম ফুরফুরা হয়ে আছে। ফুরফুরা, ও ফুরফুরা, দেখছেন ফুরফুরাতেও সাড়া দিচ্ছে, বুঝছে যে ওকেই বলা হচ্ছে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, আমরা ওদিকে দেখে নিই যে চপিং হলো কিনা। অ্যালমন্ডস গুলো চপড করা হয়ে গেছে, অলমোস্ট শেফের মতোই হয়েছে, হওয়াই তো উচিত, এসব নিয়ে পড়াশোনা যখন করেছে সেরকম না হলে আর কি করে হয়। এনিওয়ে, এবার এগুলো হচ্ছে ব্যাটারের মধ্যে সুন্দর করে গার্নিশ করে দেওয়া হবে। I know you told your friend you're not okay as you fade away, as you fade away. মাইক্রোওভেন তো অন করে দিয়েছি, এবার এটাকে আমি এখানে কিছু অপশনস আছে, তো এখানে যে কেক অথবা ক্যারামেল এটাতে আমি করে দিলাম, ক্লিক করে দিলাম, করে এবার এই যে মিশ্রণটাকে বা ব্যাটারটাকে এবার আমরা মাইক্রোওভেনে দিয়ে দেবো ফর বেকিং। ফর বেকিং। অ্যারাউন্ড দেখা যাক, অ্যাকচুয়ালি এটা তো অত ওইভাবে তো বোঝা যাচ্ছে না কতক্ষণ হবে, তো আমরা মাঝে মাঝে করেই চেক করতে থাকবো। তো আপাতত ধরো এখন 5 মিনিটের জন্যই দিয়ে রাখি। তো অলরেডি 5 মিনিট তো হয়েই গেছে, কিন্তু আমি একটু বার করে দেখলাম যে এখন একটু কাঁচা আছে, তো সেই জন্য আরও 2 মিনিট এমনি এক্সটেন্ড করলাম টাইমটা। তো দেখা যাক 2 মিনিটে ডেফিনেটলি কিছু না কিছু একটা মানে পর্যায়ে তো আসবেই। শুধু হাতে বের করা যায়? সব যায়।
এই যে এই একটা কিছু একটা তৈরি হয়েছে আপাতত। এবার আমাদের কিছু একটা মানে নাইফ দিয়ে এটা চেক করে দেখতে হবে যে এটা ঠিকঠাক কুক হয়েছে কিনা। তো এটা পোক করে দেখছি, যদি কাঁচা থাকে তাহলে তো বুঝতেই পারবে না, কিছু কিছু মানে কিছু তো লেগেই থাকবে। আর যদি কাঁচা না থাকে তাহলে তো পুরোপুরি ক্লিন একদম বেরিয়েই যাবে। না, কিছু বেরোয়নি। আমি আরেকটা জায়গাতেও দেখছি, না কোনো জায়গাতেই কিছু বেরোয়নি। তাহলে এটা পুরোপুরি হয়ে গেছে, তো তৈরি হয়ে গেছে। এবার এটাকে প্লেটে ট্রান্সফার করব আমরা। as you fade away, as you fade away, as you fade away. কেক তো হয়ে গেছে রেডি। বুঝতে পারছেন কতটা মানে অ্যাকচুয়ালি তলার দিকে খুব একটা বাটার কিছু দিইনি, তো সেই জন্য একটু আটকে আছে। বাট মোটামুটি পারফেক্টলি কুক হয়েছে। এবার জিনিসটাকে কেটে নিই, কেটে মানে আলাদা করে পিস পিস করে নিই। এই যে আলটিমেটলি আমাদের এই পর্যায়ে মানে তৈরি হয়েছে বানানা কেক। তো যাই হোক, যেমনই হোক, আমরা নিজেদের চেষ্টায় তৈরি করেছি, মানে নীল স্পেশালি তৈরি করেছে। হয়তো এটা দেখতে হয়তো একদমই প্রফেশনালদের মতো হয়নি। অনেকটা শেপটা কাটা অনেকটা মনে হচ্ছে কালাকাঁদ। হ্যাঁ, তুমি মিষ্টির দোকানে কাজ নাও, কাজ দেবে। যাই হোক, মানে বাকি শেপ গুলো এতটাই বেকার নীল কেটেছে যে আপনাদেরকে আর সেগুলো দেখানোর রিস্ক নিইনি, বুঝতেই পারছেন। ওই জন্য এই কটা তো হয়নি, ওই জন্য এই কটা শেপ দিয়েই আপনাদেরকে দেখালাম। এনিওয়ে, এই তো ছিল আমাদের বানানা কেক তৈরি। যেমনই দেখলেন যে টেরা বেঁকা শেপ হয়েছে, তার মধ্যে অর্ধেকগুলো বাদ দিয়ে দিয়েছি, যেগুলো একটু পদের দেখতে মনে হয়েছে সেগুলো দিয়েই মোটামুটি এটা সাজিয়ে আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, মানে এগুলো যদি বাদও দিই, দেখবেন যে নিজে যেমনই আমরা বানিয়ে থাকি না কেন যে কোনো জিনিস, সেটা বেঁকা হোক টেরা হোক, মানে ওই কুরকুরের একটা ট্যাগলাইন আছে না যে একদম একদম, তো সেটাই, মানে নিজের কোনো কিছু বানানোর একটা আনন্দটাই বোধহয় আলাদা আমাদের মনে হয়, কি তাই না? সেটা খেতে ভালো হবে এইটুকু গ্যারেন্টি। মানে এত ভালো স্মেল হয়েছে আর এত মানে প্লাম্পি হয়েছে, এত ফ্লাফি হয়েছে যে খেতে ব্যাপারটা হয়েছে একদম একদম। ব্যাপার। তো খেতে তো নো ডাউট ভালোই হবে, দেখতে যেমনই হোক। তো এনিওয়ে, আমরা এটাকে ঠান্ডা করতে দেব, দিয়ে আজকে ফ্রিজে রেখে দেবো। ডেফিনেটলি আজকে তো আর খাবো না। এখন 2-4 দিনের আমাদের সন্ধ্যাবেলার মানে ইভিনিং স্ন্যাক্স আমাদের রেডি। মানে স্পেশালি আমার চায়ের সাথে তা একদম রেডি, ভাবতে হবে না যে কি খাবো কি খাবো। আর তোমার কিছু বলার আছে? আমার কিছু বলার নেই। অতি কঠোর পরিশ্রম করার পর যদি ফাইনাল রেজাল্ট এরকম বেরিয়ে থাকে, তারপর আর কিছু বলার নেই। যাই হোক, যেরকমই হয়েছে খাবার মতনই হয়েছে। আরে ঠিক আছে ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম, বেটার লাক নেক্সট টাইম ব্রো। নেক্সট টাইম এর থেকে বেটার হবে, এটাই আপনাদের কাছে আমাদের মানে আমার প্রতিজ্ঞা। আপনারা কিন্তু ডেটটা এবং ব্লগের লিংকটা মেনশন করে রাখবেন, মানে একদম। আর ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। হ্যাঁ একদম একদম একদম। 21 এপ্রিল 2025 আজকের ডেটটা মার্ক করে রাখুন, যে ও বলেছে যে নেক্সট যে বেকিং আইটেম ও দেখাবে সেটা নাকি খুব ভালো। আমি তো মানে বেকিং আইটেম খুব একটা করি না, আমি যা করি চাইনিজ আইটেমই করি। তো যাই হোক, মানে সবকিছুই অল্প অল্প করে করে ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম। হয়তো দেখুন, ফার্স্ট সবসময় তো সব জিনিস তো ফার্স্ট টাইমই ভালো হবে না। কোনো জিনিস ফেল হবে, কোনো জিনিস মোটামুটি, কোনো জিনিস ভালো হয়। তো আমাদেরটা ওই আর কি, মানে দুটোর মাঝামাঝি একটা যাই হোক হয়েছে। তো আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, মানে আমাদেরও খিদে পেয়ে গেছে। এবার রাত্রিবেলার আবার ডিনার বানাতে হবে। কনসোল খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, একদমই তাই, করতে গিয়ে প্রায় 9টা বাজতে যায়। একদম প্রায় 9টার কাছাকাছি। আর রাত্রিবেলা ডিনারও তৈরি করতে হবে আজকে। তো দেখা যাক কি বানানো যায়। ইচ্ছা তো আছে পাস্তা খাবার, কারণ একজন তো সকাল থেকে পাস্তা 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 তার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, টাইম ওয়েস্ট করবো না, অনেকবার ধরেই বলছি টাইম ওয়েস্ট করবো না, কিন্তু তাও আপনাদের টাইম হয়তো ওয়েস্ট করছি। তো যাই হোক, ওদিকে গিয়ে দেখুন যে মা কি করছে।
এখন বাজে 9:30, পড়িয়ে ফিরে এসেছি, এইবার ডিনার বানাবো। তো কেমন লাগলো আজকের সারাদিনের ভিডিও? আশা করি ভালো লেগেছে। ছোট ছোট কাজের সঙ্গে, ছোট ছোট ঘটনার সঙ্গে আপনাদের এই যে সাথে রাখতে পারি, আপনাদের যে শেয়ার করতে পারি সেইগুলো, এগুলোই আমাদের কাছে অনেক পাওয়া। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবার নতুন ভিডিওয় খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।